নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। মিষ্টির হোম কিচেন চ্যানেলের আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, তো সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। তো আমরা নাস্তায় কী খাচ্ছি চলো তোমাদের দিকে দেখাবো। আর আজকে এখন বাজে প্রায় 9:30 মতো। তো চলো তোমাদের দিকে আজকে একটু শেয়ার করি। আর আমার মাম্মাম চলছে খেলাধুলা, তো ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করে। চলো দেখাই তোমাদের দিকে। তো দেখো এই হচ্ছে আজকের জল খাবার। তো প্রতিদিন এই খাবারটাই খাই। চলো আজকে না একটা আইডিয়া করেছি ভাত খাওয়ার। তো আজকে ভেবেছি বিরিয়ানি করব। তো যেই কথা সেই কথা, দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তো তেল গরম করে নিয়ে ভালো করে এখন পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে তারপরে দেখো ভেজে নেব, মানে বেরেস্তার জন্য দেখো একটু তুলে নিয়েছি আর রেখেছি এটা মশলার জন্য। তো এখন দিয়ে দিই চলো হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো এটা না লাল লঙ্কা গুঁড়োও আছে, মানে ঝালও আছে আর কালারও হয়। তো তার উপর দেখো বড় বড় করে সাইজের বিরিয়ানির আলু দিয়েছি। তো এই আলু না হলে তো বিরিয়ানি জমে না, তো সেই জন্য দেখো এখানে বেশি করে আলু দিয়েছি। দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি। তোমরা চাইলে এটা জলও দিতে পারো, আদা রসুনের জল। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে আলুটাও সেদ্ধ হবে, এরপরে আবার মাংসটাও সেদ্ধ হবে, সেই পরিমাণে জল দিয়ে দিলাম। তো এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে না সেদ্ধ করে নেব। দেখো এখানে কুকারে সিটি মেরে নিয়েছিলাম 3টা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো তুলে নিচ্ছে এখন। কালারটাও খুব সুন্দর এসছে। তো এখন তুলে নিই চলো একটা একটা করে আলু। তো এই বিরিয়ানি এরকমভাবে আমি অনেকবার মানে কোনো দিনই করিনি, এই প্রথমবার করছি। চলো এখন মাংসটাও দিয়ে দিই। মাংসটা দিয়ে দিলে তারপরে আমি ঢাকনা লাগিয়ে আরেকবার সিটি দিয়ে দেবো। তো কোনো দিন আমি এরকমভাবে করিনি, তোমরা করে যদি থাকো অবশ্যই জানিও। আমি আতর মিঠা আতর, কেওড়া জল এইসব কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু এইসব দিয়েই করছি। তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো এখন দেখো এর উপর থেকে একটু দই দিয়ে দিলাম। দই দিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে দেব। তো আমি এখানেও 2টো সিটি দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। তো চলো এখানে আমি 3টা সিটি দেব। তো 3টা সিটি আমার দেওয়া হয়ে গেছে। দেখো সুন্দরভাবে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এখানে দই দিয়ে দেবো ওপর থেকে। এবার আমি লেয়ার তৈরি করব। তো মাংসটা যেমন আছে থাকবে। এটা দেখো দুধ আর হচ্ছে বিরিয়ানি মশলা একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপরে মনে পড়লো যে কুকারটাই তো আবার ধরবে না, তো সেই জন্য দেখো এই গরম পাতিলাটাতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখন আমি একটু উল্টিয়ে দেবো এগুলোকে আস্তে আস্তে করে, কারণ আলুটা তো রয়েছে, আলুটা না নইলে ভেঙে যাবে। তো দেখো এখন সুন্দরভাবে ঢেলে দিলাম এখানে। ঢেলে দিয়ে এবারে আমি এটাকে হাতে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো ওই যে ঝোলটা একটু রয়ে গেলো সেটা একটু দিলাম। আর দেখো সুন্দরভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে এবার লেয়ার করে নেব। চলো তো চলো এখানে মাংস তো দিয়েই দিয়েছি, এখন আমি ওপরে ভাতটা দিয়ে দেবো। ভাত কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করা ভাতটা এবার দিয়ে তারপরে আমি সুন্দরভাবে হাতে করে একটু চেপে চেপে দেবো, যাতে সব মানে নুন টুন কিন্তু আমি সব দিয়ে দিয়েছি আগে, যাতে করে সব মশলা টশলা ভালোভাবে মিক্স হয়। দেখো সুন্দরভাবে হাতে করে চেপে চেপে একটু মিশিয়ে নিলাম। তারপরে চলো এবার বাকি কাজটা সেরে নিই। তো দেখো ওই যে দুধ আর হচ্ছে গরম মানে বিরিয়ানি মশলাটা ছিল সেটা মিক্স করেছিলাম, সেটা দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি এখন। আর দেব ওই যে মাংস করার সময় যে তেলটা একটু ভেসে উঠেছিল ওটা নিয়ে আমি একটু নামিয়ে রেখেছিলাম, তো ওটাও একটু দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু নয় প্রায় বড় চামচের 1/2 চামচ ঘি দিয়ে দিলাম এখানেও। তো এখানে ঘিটারই বেশি প্রয়োজন, তো একটু তোমরা মানে বেশি করে দিতে পারলে আরও ভালো। তো চলো আমি তো এখানে 3বারের মতো ঘি দিয়ে দিয়েছি, মানে মাংসটা কষার সময় আর ওই যে বিরিয়ানির পাতেলাটা করার সময়। আর এই যে দেখো এখন দিয়ে দিলাম। আর এই যে দেখো ওই যে মাংস যে করেছিলাম ওই তেলটা একটু উঠেছিল বেশি, সেইখান থেকে একটু দিয়ে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর আসবে ওপরে। ওটাকে দিয়ে এখন আমি
ঢাকনা দিয়ে দেবো। আর জানো তো বিরিয়ানি করার সময় না বেরেস্তা দেওয়া হয়নি, তো তারপরে মানে দেখানো হয়নি তোমাদের দিকে, আমি কিন্তু বেরেস্তা দিয়েছিলাম জানো তো, পেঁয়াজের বেরেস্তা। তো এখন আমি গ্যাসটাকে একদম কম করে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়ে চলো ঢাকনা দিয়ে দিই, তাহলে আমার একদম তৈরি হয়ে যাবে। চলো, আর এই দেখো তৈরি হয়ে গেছে। তোমার দিকে বলেছিলাম না পেঁয়াজের বেরেস্তাটা দেখানো হয়নি, এই দেখো পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম, আর সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর কালারটা। আর চলো এবার পরিবেশন করে নিই, খেতেও বসে গেছি। এদিকে দেখো খেতে বসে গেছি, এই দেখো মাংসটা আলুটা দেখছো একদম নরম সেদ্ধ হয়েছে। এই যে দই নিয়েছি, রায়তা মানে আজকে রায়তা কোনো কিছু করা হয়নি। তো যাই হোক দারুণ লেগেছিল খেতে। তো চলো তারপরে আমরা গিয়েছিলাম ছাদে। তো আমার এই না গাছগুলোতে একটু জানো তো ভাতের মাড় দিতে গিয়েছিলাম। তো দেখো এই যে ভাতের মাড় দিয়ে দিয়েছি, আর সুন্দরভাবে গাছগুলো দেখো বেড়ে উঠছে, কত সুন্দর লতিয়েছে দেখছো। আর এই দিকের গাছগুলো চলো দেখাই তোমাদের দিকে। এই দেখো এই যে ঝিঙা আর একটা লাউ গাছ আছে এখানে। তো দেখো ঝিঙা গাছে না আবার ফুল চলে আসছে, দেখবে তোমাদের দিকে দেখাচ্ছে, দাঁড়াও। এই দেখো দেখতে পাচ্ছ, ওই যে হাত দিয়েছি যেখানে, ওখানে ঝিঙা গাছে ফুল চলে আসছে। ওই দেখো ওইখানেও কতগুলো ফুল চলে আসছে সুন্দরভাবে। তো চলো যাই হোক বেড়ে উঠুক, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। আবার পরের দিন কালকে আসবো ফিরে, চলো দেখা হচ্ছে।